আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মেঘলাস এভরি শর্ট ভিডিও। আজকে আমি আর আমার ননদ খাবো সেই ভাইরাল ডিম। তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে নিলাম। যেহেতু আমরা ২ জন মানুষ সেখানে আমরা ৪ টা ডিম সিদ্ধ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি লেবু কেটে নিলাম। লেবুগুলো পিস পিস করে কেটে নিয়ে আমরা শসাগুলো স্লাইস করে নিলাম। এরপর হচ্ছে আমরা পেঁয়াজটাকেও স্লাইস করে নেব। এরপর হচ্ছে ছুরির সাহায্যে আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নেব। একেবারে কুচি কুচি করে তারপরে কাটবো। এখন শুকনা মরিচ আমরা হালকা টালা দিয়ে এরপর এটাকে গুঁড়ো করে নেব। দেখতেই তো পাচ্ছেন আমাদের সব উপকরণ রেডি করা শেষ। এখন আমরা এটাকে মেখে নেব। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা, এরপরে হচ্ছে আমরা লেবু পরিমাপ মতন যে যতটুকু টক খায় সেরকম ভাবে আমরা লেবু রস নিয়ে নেব। এরপরে নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে আমরা দিয়ে নেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে মেখে আমরা দিয়ে দেব তেঁতুলের চাটনি। এখানে তেঁতুলও দিলে ভালো হতো কিন্তু তেঁতুলটা ঘরে নিয়েই আমি স্কিপ করেছি। এরপরে হচ্ছে গিয়ে এটাকে মেখে পরিমাপ মতন লবণ দিয়ে স্বাদ অনুযায়ী আমরা দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। সেরকমভাবে দেখে আমরা এটাকে সুন্দর করে মেখে নেব। আমার একটু টকের প্রয়োজন ছিল তাই আমি আরেকটু লেবু দিয়ে নিলাম। লেবু দিয়ে এটাকে মেখে নিলাম। এখন আমরা ডিমগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নেব। মাঝখান থেকে ২ ভাগ করে নেব। এখন হচ্ছে আমাদের খাবারের সময় মশলাগুলো নিয়ে ডিমের মাঝখানে দিয়ে এটাকে খাবো। যদি একটু সরিষা হতো মানে কাসুন্দি তাহলে হয়তো একটু মজা লাগতো। বাট সত্যি বলতে এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। এর থেকে ভালো ডিম সিদ্ধ করে দেন বিট লবণ দিয়ে এটাকে খেলে খুব বেশি ভালো লাগতো। এইসব আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই এনাফ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।